অবৈধভাবে তেল মজুদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ, নাটোর ও সাতক্ষীরা সহ নানা জেলায় জব্দ করা হয়েছে প্রায় 1 লাখ লিটার জ্বালানি তেল। এ নিয়ে আলোচনা করতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন। জনাব SM নাজের হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো যে পাম্পে ডিপোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর থাকলে তেলের মজুদ ঠেকানো যেত কিনা? না, ধন্যবাদ। আসলে এটা তো আমরা প্রথম দিক থেকে বলে আসছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের বিপিসির মাধ্যমে তেল ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলো কোথায় যাচ্ছে, কোন ডিপোতে যাচ্ছে, মানে কোন পাম্প, তেলের পাম্প মালিকরা কোথায় যাচ্ছে, এবং সেগুলোর আসলে একটা মনিটরিং দরকার ছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা যেটা দেখছি, আসলে এই তেলগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাহত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, মানে বাউসা দিয়ে যাওয়ার সময় অথবা গাড়িতে যাওয়ার সময় অনেকভাবে কিন্তু আসলে এই তেলগুলি বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছিল। এবং আপনি ধরুন আজকে যেরকম চট্টগ্রাম বা অন্যান্য জায়গায় যেভাবে দেখা গেছে, ঠিক একইভাবে মায়ানমারের পাচারের ঘটনাও কিন্তু অনেক সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে। তো এগুলোর মূল কারণটাই হলো যে আসলে আমাদের বিপিসির মাধ্যমে যে তেলগুলো যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলোর কোনোটারই কোনো ধরনের মানে নজরদারি হয় না, বা কোথায় যাচ্ছে তেলগুলি, কোথায় যাচ্ছে। এবং আপনি একইভাবে দেখবেন যে এই তাদের পাম্প মালিক অথবা বিপিসির যাদের আছে, এরকম অনেকের কিন্তু বিস্ফোরক লাইনের লাইসেন্সও নাই। তারা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করতেছে। এই সমস্ত পকেটগুলির কারণে কিন্তু আজকে যে মানে সংকটটি তৈরি হলো, এই সংকটটি আরো ঘনীভূত হলো। তো এখন যেরকম আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, প্রশাসনের লোকজন একত্রে এসে এগুলো মানে তদারকি করার চেষ্টা করছে, এটা যদি আগে থেকে করা যেত তাহলে আমরা অবশ্যই এখান থেকে উপকৃত হতে পারতাম। জি, হ্যাঁ, আপনার কি মনে হয় সাধারণ মানুষও প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছে কিনা, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? এইটার সাথে আমি মানে একমত নয়। সাধারণ মানুষ বেশি কিনতেছে কিনা সেটা সাথে আমি কোনোভাবে একমত নয়। কারণ হলো যে আমাদের যখনই কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমরা জনগণের উপর দোষারোপ করতে চেষ্টা করি, কিন্তু প্রবলেমটা হলো ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রবলেম। ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে যদি আপনি নজরদারির মধ্যে রাখা যায়, সাধারণ জনগণ যেগুলো কিনতেছে এটা আসলে হয়তো কেউ কেউ কিনতে পারে, কিন্তু যদি নজরদারিটা রাখা যায়, এখন যেরকম রাখা হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, কত পরিমাণ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি যদি আওতার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এই যে মানে বলা হচ্ছে সাধারণ মানুষ প্যানিক বাইং এর মাধ্যমে অনেকে কিনতেছে, এরকম এই বিষয়গুলো চলে আসছে। তবে সংকটকালীন সময়ে আমাদের সাধারণ জনগণের ভিতরে অনেকের ভিতরে ইয়ে থাকে যে মজুত করার একটা প্রবণতা থাকে। তো এটা যখন আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাতে সেই ধরনের আগ্রহটা করবে না। জি, এই আপনি সিস্টেমের কথা বলছিলেন, সেক্ষেত্রে মনিটরিং এ যে ব্যবস্থাটা রয়েছে সেখানে কি ধরনের দুর্বলতা আপনি দেখেন? না, এই যে ধরেন বিপিসি তেল ডিস্ট্রিবিউশন, এই জায়গাতে কোনো ধরনের মনিটরিং ছিল বা এরকম আমাদের কাছে মনে হয় নাই। কারণ হচ্ছে যে এগুলো আগে থেকে ডিলের আলাভাবে ছিল, এবং এখানে কোনো ধরনের কারো কোনো কর্তৃপক্ষেরই কোনো নজরদারি ছিল না। তো নজরদারি না থাকার কারণে যে যেভাবে পারে এগুলাতে ডিস্ট্রিবিউশন পয়েন্টে ঢুকে গেছে। তা আমরা এর আগে যখন অগ্নি সন্ত্রাস যখন হয়েছিল, তখন কিন্তু এটা নিয়ে বেশ তড়িঘড়ি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটার মধ্যে একটা মানে ডাটাবেস করা যায় কিনা, অথবা এটা মনিটরিং প্রসেসে নিয়ে আসা যায় কিনা। কিন্তু ওই সময়টাতে জ্বালানি মন্ত্রণালয় সেই উদ্যোগগুলো না নেয় নাই, অথবা নিলেও সেগুলো বাটা পড়ে গেছে। তো আমাদের কাছে যেটা মনে হয় যে সরকার যখন এটা ক্রাইসিস হয় তখন কিন্তু উদ্যোগ নেয়, তারপরে আবার ক্রাইসিস কেটে গেলে আবার তারা সেখান থেকে সরে যায়। তো সেটা না করে এই যে ধরেন আমরা এখন যেটা বলতেছি, একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম অথবা সেটা তদারকি, তার মনিটরিং, সেই জায়গাটাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। তাহলে হয়তো আজকে হঠাৎ করে অর্থাৎ সে ওই যে জায়গাটাতে সংকটে একটা স্বচ্ছতা আনার কথা বলছেন আপনি? অবশ্যই অবশ্যই একটা স্বচ্ছতা আনার দরকার, এবং জবাবদিহিতা আনার দরকার। এবং আমাদের যে পাম্প তেলের মালিক যারা তারা ডিস্ট্রিবিউশন করে, তাদেরও একটা নেটওয়ার্কিং এর আওতায় আনা দরকার, তাদেরও মানে ডাটাবেজের আওতায় আনা দরকার। তাহলে হয়তো দেখা যাবে যে কি পরিমাণ তাদের স্টক আছে, তারা কি পরিমাণ আনতেছে, ডিস্ট্রিবিউশন কতটুকু হচ্ছে। এখন ধরুন আপনি বিপিসির কাছে যদি কোনো ডাটা চান যে কি পরিমাণ তেল আমাদের স্টক আছে, তারাও কিন্তু বলতে পারতেছে না। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। তো সেই জন্য একটা ডাটাবেস তৈরি হওয়া দরকার, এবং ডাটাবেস তৈরি হলে পুরো সিস্টেমটা একটা নজরদারির মধ্যে চলে আসবে। জি, বুঝতে পেরেছি। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব নাজের হোসাইন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।